নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার প্রিয় মাছ ইলিশ মাছ। তোমরা তো জানো আমার প্রিয় মাছ। তো আজকে ইলিশ মাছের একটু তেল ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর এই যে কাঁচা লঙ্কা, হলুদ সর্ষে, কালো সর্ষে এগুলো লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, আর একটু সর্ষের তেল ছাড়া তো ইলিশ মাছ হবেই না। তো আর এই ঢ্যাঁড়সটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকে হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করে দেখাবো, এবং প্রচণ্ড সহজ পদ্ধতিতে আর প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায়, প্রচণ্ড চটজলদি রান্না। তো যখন প্রচণ্ড তোমাদের তাড়া থাকবে এইভাবে করে দেখতে পারো, প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, সর্ষেটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, কালো সর্ষে, হলুদ সর্ষে আর একটুখানি 1 চামচ মতো পোস্ত নিয়েছিলাম, নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি। লবণটা দিয়ে বেটেছি এই কারণে, একটু পোস্ত মানে সর্ষের যে তিতো ভাব থাকে সেটা কিন্তু চলে যায় লবণ দিয়ে বাটলে। তো একটুখানি মানে এটা আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। বাটিতে কিছুটা পরিমাণ সর্ষে বাটা নিয়ে নিলাম, নিয়ে সর্ষে বাটা, শিলনোড়া ধোয়া, সব কিন্তু শিলনোড়াতেই বেটেছি। তো শিলনোড়া ধোয়া জলটাও একটু নিয়ে নিলাম, সামান্য জল নিলাম, নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। নিয়ে আরেকটু সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে একটু পাতলা মতো করে নিলাম জলটা। খুব ঘন কিন্তু আমি খাই না, একটু পাতলা মতো করি। আর এই যে তেলের মধ্যে মাছগুলো কিছু মানে মাছের মাথাগুলো, লেজাগুলো ভেজে নিয়েছি, আর যেগুলো মাছের ঝালে দেবো সেগুলো কিন্তু কাঁচাই রেখেছি, সেগুলো কিন্তু আজকে আর ভাজিনি। এবার দেখো ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা তুলে রেখেছি তেল, আমার 2 মেয়ে খাবে বলে, আর কিছুটা রেখে দিয়েছি। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে বেশ অনেকগুলো কিন্তু আমি দিয়েছি এর মধ্যে। তো সেই জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি আর ব্যবহার করব না। তোমরা যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু দিইনি, কারণ অনেক কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর দিইনি। তো এবার ভালো করে মশলাটা যখনই ফ্রাই হয়ে যাবে, তখনই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখনই বেশ ফ্রাই হয়ে যাবে, তখন আমি এই যে মানে গোলা মশলাগুলো সব দিয়ে দেবো। বাটির মধ্যে আমি এগুলোকে গুলে রেখেছিলাম। তো এর মধ্যে একটু মানে লবণ দিয়ে দিলাম, চিনি কিন্তু আমি দিই না, লবণ দিয়ে দিলাম। তো সর্ষে বাটা ইলিশে কিন্তু চিনি লাগে না, আমিও চিনি দিইও না। তো এর মধ্যে একটু লবণ পরিমাণ মতো দিয়ে, এবার যখনই এই গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। কাঁচা ইলিশ মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি হয়ে যায় আর ভীষণ সুন্দর খেতে হয়। তো দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু মানে ইলিশ মাছের তেল ঝাল কিন্তু এই যে মোটামুটি রেডি, মানে রেডি হতে যায়। এবার এই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে ফোটার জন্য একটুখানি টাইম দেবো। এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো খুব বেশি টাইম লাগবে না, কারণ ইলিশ মাছ এমনি একটু নরম আছে। তো এই যে দেখো, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটু উল্টে দেবো, উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিলে কিন্তু মাছগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তো সেইভাবে আমি এবারে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মাছটাকে কিন্তু নামিয়ে নেব, মাছের ঝালটাকে। তো আমি একটু গ্রেভি বেশি করেছি, তোমরা চাইলে আরেকটু মাখো করতে পারো। তো আমি খুব ঘন মানে গ্রেভিটা আমি খুব একটা পছন্দ করি না, আমার মানে সহ্য হয় না অতটা ঘন গ্রেভি খেলে। তো আমি একটুখানি পাতলা মতো করেছি, তোমরা চাইলে আরেকটু ঘন মতো গ্রেভিটা করতে পারো। তো এবার দেখো, এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ, পুরো রেডি দেখো। তো যেহেতু ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে আর দুপুরে, সেই জন্য আমি একটু পাতলা মতো করে করেছি গ্রেভিটা, তোমরা চাইলে একটু ঘন করে করবে। তো ইলিশ মাছ তো এই সময় সিজনের মাছ, প্রচণ্ড ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স চচ্চড়িটা কীভাবে করলাম তোমাদের একটু বলে দিই, এটা পুরোটা আমি ভিডিও তুলিনি। প্রথমে সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তারপরে আমি তার মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা মতো করে নিয়ে, তারপর আমি ঢ্যাঁড়সগুলো এই কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সগুলোকে আমি এর মধ্যে, ঢ্যাঁড়স কিন্তু আমি ধুয়ে কেটেছিলাম, তো ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে, আর ওদিকে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি। আজকে কিন্তু কোনো বাটা মশলা নয়, সবই আমি গুঁড়ো মশলা দিয়েই কিন্তু করেছি। তো প্রথমে বাটিতে 2 চামচ, 2 চামচ না 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আমি মিক্সড করে নিয়েছি। আর একটু সর্ষে বাটা নিয়েছি, কারণ যেহেতু ইলিশ মাছের মাথা দেবো এর মধ্যে, তো সেই জন্য একটু সর্ষে বাটা সামান্য একটু নিয়েছি। আর একটু আদা একটু গ্রেট করে দিয়েছি, আদাটা গ্রেট করে দিয়ে এটা করেছি।